এই দেখো চলে এসছে বদমাইশের দল। এই দেখো আমার কাছ থেকে থালা কেড়ে নিয়ে ভাত খাচ্ছে। দেখো কাঁপছে কেন ফোনটা, কীভাবে খাচ্ছে দেখো। থালাটাকে কেড়ে নিয়েছে ভাত শুদ্ধ দিয়ে খাচ্ছে। যেভাবে মানুষ খায় সেভাবে ও খাচ্ছে। হয়েছে থালটা খাওয়া হয়ে গেল, থালটা কেমন ছুঁড়ে দিল। এত বদ। কি হয়েছে রে, তুই থালাটাকে ফেলে দিলি কেন? খেয়ে তো মুখে এঁঠো লেগেছে। লেজটাকে ধরে টেনে দিতে হবে, তারা লেজটাকে দিতে হবে। দেবো লেজটাকে তো ভয়ে তুলে নিচ্ছে। তোমাদের খবর? উপর উঠে যাচ্ছে দেখো। এই তুই কি করছিস রে? এদিকে গাছে কয়েকটা বদমাশ আছে। তো চলো এদিকে কটা হনুমানকে আমি আলু দিলাম। ওদেরকে থালা নিয়ে চলে গেল। তার খিদে তো পেয়েছে, ও তো থালাটা নিয়ে খেলে এটা অন্য একটা, ওদেরকে কিছু খাবার দিতে হবে। তো ঘরে কিছু আলু কেনা ছিল, এখন শীতের সময় আলু তো অনেকই সস্তা, তাই কটা আলু রেখেছিলাম ওদেরকে দিই। কারণ একে না কেউ কাছে আসতে দেয় না। একে তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে, একে কেউ কাছে নেয় না, নিতেও চায় না, কেউ ধরতেও চায় না, রাখতেও চায় না। একে সবসময় মারে, তাড়িয়ে দেয়। ওই জন্য একে সবসময় আলাদাভাবে খেতে দিতে, ওরা সবাই চলে যায় তারপরে একে আমি খেতে দিই। এ আমার কাছে থাকে না, খুব কম আসে। কারণ ওদের একটা দল আছে, ওই দলের মধ্যে হচ্ছে এ একা পড়ে গেছে। সবসময় ওদের দলটার পিছনে পিছনে থাকে, ওরা খেয়ে দিয়ে চলে যাবে, পরে এ আসে। তো ওদের সামনে একে খেতে লেগে মেরে তাড়িয়ে দেয়। ওকে যখন ওরা থাকে, যদি আসেও আমার কাছে তো খেতে ওকে দেবে না। যদি খাবার দেওয়া হয় তো একে কামড়ে মেরে আঁচড়ে এখন ক্ষত করে দেবে। তাই জন্য আমি দিই না, পরে থেকে একে দিই। পরে একে আরাম করে যেটুকু বাঁচে সেটুকু দিয়েও ভালোভাবে খেতে পারে। এদিকে দেখো ওরা সব চলে যাচ্ছে ওই পার ওপার। বাবা টিকবাজি মারছে, চলে গেল ডিচকুম ডিচকুম করতে করতে। কি হলো?